আসসালামু আলাইকুম। লন্ডনে তারেক রহমানের বাতাস পেয়ে ডক্টর ইউনূস কি চেঞ্জ হয়ে গেল, পোল্টি মারল? দেখেন, লন্ডনে যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে যদি একটা বৈঠক হতো, শুধুমাত্র এই দুইজনের মধ্যে, তাহলে কিন্তু এটা মেনে নেওয়া যেত। কিন্তু দেখেন, ইতিমধ্যে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কিন্তু রওনা দিয়েছেন, হয়তো পৌঁছেছেন লন্ডনে। এখন এই যে তারেক রহমান এবং যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক হবে, এখন এখানে যদি আমির খসরু বলেন, আরো বিএনপির কিন্তু অনেক নেতাকর্মী ইতিমধ্যেই চলে গেছে সেখানে। তো আসলে বিষয়টাকে কোনোভাবে হালকা করে দেখার সুযোগ নেই, কেননা ইতিমধ্যেই কিন্তু তারেক রহমানের বাতাস পেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই যে সংস্কার যে ইস্যুটা আছে, এইখানে গণভোট না করার তিনি পক্ষে। কেননা তিনি চান যে আসলে গণভোট নাকি অনেকেই বুঝবে না, গণভোটটা কি অনেকেই বুঝবে না, এটা নাকি অর্থহীন। তাহলে এটা যদি হয়তো, তাহলে জিয়াউর রহমানকে তো আসলে গণভোট করে ক্ষমতায় বসাতো নাই বাংলার জনগণ। তো আসলে এখানে বোঝা যাচ্ছে যে, যেহেতু এখন তিনি লন্ডনে গিয়ে এই কথাটা বলেছেন, তার মানে বোঝা যাচ্ছে যে তারেক রহমানের বাতাস পেয়ে তিনি আসলে পোল্টি মেরেছেন। দেখেন, সংস্কার ইস্যুতে যদি বিএনপি যে মৌলিক সংস্কারগুলোতে মানা করেছে, সেখানে যদি প্রয়োজন হয় দেশের সাথে, তো আসলে গণভোট করতেই হবে। দেশের সাথেই কিন্তু জিয়াউর রহমানকে গণভোট করে ক্ষমতায় বসানো হয়েছিল। তো দেশের সাথেই কিন্তু এই যে সংস্কার ইস্যুতে এখানে গণভোট করা জরুরি হয়ে পড়েছে। তো প্রধান উপদেষ্টা আসলেই লন্ডনে তারেক রহমানের বাতাস পেয়ে মনে হয় পোল্টি মেরে দিছে। কিন্তু যাই হোক, তারপরেও যদি তারেক রহমান এবং এটা প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠকটা সীমাবদ্ধ থাকতো, তাহলে আসলে তেমন কোনো সমস্যা ছিল না। কিন্তু সেখানে বিএনপির যে নেতাকর্মীরা, হাইকমান্ডের নেতাকর্মীরা সেখানে গিয়ে পৌঁছেছেন, লন্ডনে গিয়েছেন, এইখানে যে কি হবে, প্রধান উপদেষ্টাকে এক প্রকার চাপে রেখে কে বিএনপি যে কি সিদ্ধান্ত দেবে, তা আসলে বোঝাই যাচ্ছে এখন। ইতিমধ্যে কিন্তু আমির খসরু চলে গিয়েছেন, আপনারা অবগত আছেন। তো আসলে কি হবে, আমির খসরু কিন্তু বলেছিলেন যে সেপ্টেম্বর অক্টোবরে নির্বাচন সম্ভব না, আমির খসরু এই দাবিটা করেছিলেন। তো সেইখানে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের মধ্যে আমির খসরু চলে গিয়েছেন। এখন এখানে কি হবে তা আসলে কিন্তু বলা মুশকিল। তো ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনূস সংস্কার ইস্যুতে অর্থহীন এটাকে বলেছেন, তার মানে তারেক রহমানের বাতাস তিনি পেয়েছেন এবং তিনি তিনি নিজেকে একটু পরিবর্তন করতে চাচ্ছেন। তো তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকটা হওয়া উচিত, কেননা বিএনপি যে নির্বাচন ইস্যুতে যেভাবে উঠে পড়ে লেগেছে, ডিসেম্বরের নির্বাচন এই ইস্যুতে তারেক রহমানই একমাত্র, তারেক রহমানের সঙ্গে আলোচনা করে কিন্তু এটা সমাধান করা যেতে পারে। তো এই জন্যই কিন্তু বৈঠকটা হওয়া উচিত। কিন্তু এর মধ্যে বিএনপির অন্য নেতা কর্মীরা চলে যাওয়ায় এখানে বৈঠকটা কি হবে, এটা আসলে মুশকিল হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে এখানে ডক্টর ইউনূসকে এক প্রকার চাপ প্রয়োগ করা হবে, চাপ প্রয়োগ করে তারা যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে, যার ফলাফল কিন্তু ইতিমধ্যে সংস্কারকে অর্থহীন বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা নাকি অনেকেই বুঝবে না। আর তাহলে আপনার তো অবশ্যই জানা উচিত যে সে আজ থেকে কত বছর আগেই, আজ থেকে প্রায় 46-45 বছর আগেই কিন্তু জিয়াউর রহমানকে গণভোট করে মানুষ ক্ষমতায় বসিয়েছে। তো তখন আসলে মানুষ বুঝতো না, আর এই ডিজিটাল যুগে এসে মানুষ বুঝতে পারবে না, তখন বুঝতো এখন বুঝবে না। এটা আসলে একটা অর্থহীন, এটা আপনার এই বক্তব্যটা আসলেই বোঝা যাচ্ছে আপনি তারেক রহমানের বাতাসের প্রভাবে পরে এই বক্তব্যটা দিয়েছেন, এটা আসলেই বোঝা যাচ্ছে। তো এই বৈঠকে আসলে কি হবে, এটা বেশি, এটা বোঝা যায় আর কি। এক প্রকার চাপ প্রয়োগ করে ডক্টর ইউনূসকে তারা তারা যে প্রকার এটা তাদের একটা মতামত চাপিয়ে দেওয়া হবে এখানে। তো এটাই কিন্তু হতে যাচ্ছে সেখানে। তারেক রহমানের বাতাস পেয়ে কিন্তু প্রধান উপদেষ্টা মনে করেন ইতিমধ্যে যে অবস্থা, যে যে কথা তিনি বলেছেন, তাহলে বৈঠকে যে বিএনপির আরো নেতা কর্মীরা গেছে, এদের প্রভাবে না জানি ডক্টর ইউনূস কি বলেন। তো এটাই আসলে এখন দেখার পালা। তো আসলে এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।